কাটতে না কাটতেই সিবিআই হানা। 29 তারিখে অমিত শাহ, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এরা সিবিআই ইডির কথা উল্লেখ করেছেন। তৃণমূলের আরও সবাই জেলে যাবে এইসব উল্লেখ করেছেন। তার 24 ঘন্টার মধ্যেই ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই হানা। হ্যাঁ, অবৈধ টাকা কোনো বিধায়কদের, কোনো মন্ত্রীর, কোনো এমপি এমএলএদের থাকলে অবশ্যই ভারতীয় আইন তাতে তাদেরকে তল্লাশি করবে, টাকা বাজেয়াপ্ত করবে, অবশ্যই ঠিক আছে। কিন্তু বিজেপির নেতারা স্টেজ থেকে হুমকি দিল, সেই কথা বলছে, পরের দিনেই বা 24 ঘন্টার ভিতরেই বাড়িতে রেড হচ্ছে, এটা কি রকম? সিবিআই ইডি তারা নিজস্ব স্বশাসিত সংস্থা নাকি তারা বিজেপির একটা অধীনস্থ সংস্থা বা বিজেপির নিজস্ব তৈরি একটা সংস্থায় পরিণত হয়েছে, সেটাই বারবার প্রশ্ন উঠছে। যেখানে আমরা রাজস্থান দেখেছি, ছত্তিশগড় দেখেছি, মধ্যপ্রদেশ দেখেছি, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর বিষয়ে আমরা দেখেছি, এবারেও টিএমসির বিষয়ে আমরা বারবার দেখছি। সেটা বিরোধী নেতা মন্ত্রীরাই বড়লোক, আর সবাই গরিব, আর সবাই লুটে খায় না, আর সবাই একদম তাদের কিছু টাকা নাই, এটা বারবার দেখানো হচ্ছে। কিন্তু যদি তথ্য দেখা যায়, সেই ভারত সরকারের তথ্য, সবচাইতে বড় লোক নেতা মন্ত্রী বিধায়ক এমপি আছে বিজেপির। এই ভারত সরকার নরেন্দ্র মোদীর দেওয়া তথ্য, সবচেয়ে বড় লোক নেতা মন্ত্রীরা রয়েছে বিজেপির ভিতরে, এমএলএ এমপি বিজেপির ভিতরে। তাহলে বারবার শুধু বিরোধীদের বাড়িতেই হানা, বিরোধী নেতা এমএলএ এমপিদের বাড়িতে হানা দেওয়া হচ্ছে, অন্যদের বাড়িতে কেন নয়? 24-এ লোকসভা ভোটে আসার পর যে সংবিধান বদলে দেওয়া হবে, মনু সংবিধান তৈরি করা হবে, সেই যে ভারতের মোগল আসার আগে যে আইন চলতো, শুধুমাত্র বামপন্থীদের আইন চলবে বা দলিত এসটি এসসি ওবিসিদের চলবে না, তারা দাস, সেই আইন লাগু করার জন্য যেন তেন প্রকারে 24-এ বিরোধী নেতাদেরকে জেলে ভরতে হবে, বিরোধীদেরকে জেলে রাখতে হবে, বিরোধীরা যাতে ক্ষমতায় না আসতে পারে, সেই চক্রান্তই চলছে। দিল্লির উপমুখ্যমন্ত্রী তাই জেলে রয়েছেন, এ কাণ্ডে জেলে রয়েছেন, মদ কাণ্ডে তুচ্ছ কোনো একটা ব্যক্তি অভিযোগ করেছে আমার কাছ থেকে টাকা নিয়েছে মদের লাইসেন্স দেওয়ার জন্য, তাকে জেলে রাখা হয়েছে। কোনো প্রমাণ নাই, কোনো তার ভিডিও বার্তা নাই, শুধু চিঠি লিখে নাকি জানিয়েছে ইডি দপ্তরে। কিরকম হাস্য কৌতুক ভাবুন, একজন মন্ত্রীকে জেলে যেতে হয়েছে, ভাবতে পারা যায়? সেরকম ভাবে জাফিকুল ইসলামের বাড়িতে 28 লাখ, 29 লাখ, কেউ 30 লাখ, 35 লাখ বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে পাচ্ছি, 100 ভরি সোনা পাওয়া গেছে। সেটা ইডি সিবিআই বা তিনি হিসাব দিবেন, তিনি বলেছেন আমার আর সম্পত্তি বিক্রি করার টাকা আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু বিষয়টা বারবার প্রশ্ন উঠছে, স্টেজ থেকে যখনই বলা হচ্ছে ইডি সিবিআইরা দের কথা এবং নেতা মন্ত্রীকে জেলে ভরা, তার 24 ঘন্টার ভিতরেই, তার কয়েকদিনের ভিতরেই সেই নেতা মন্ত্রীদের বাড়িতে চলে যাচ্ছে, এটাই বড় প্রশ্নের দেখা দিচ্ছে। সিবিআই এর বিশ্বাসযোগ্যতায় প্রশ্ন উঠছে, ইডির বিশ্বাসযোগ্যতায় প্রশ্ন উঠছে। তারা বিজেপিরই একটা অধীনস্থ সংস্থা, বা বিজেপির যেমন এবিভিপি একটা সংস্থা, তারা বিজেপির ইশারাতে চলে, আরএসএস বিজেপির গডফাদার, তাদের ইশারাতে চলে, সেরকম ইডি সিবিআইও তাদের ইশারায় চলছে, তারা যা বলছে তাই শুনছে। কেননা এখনো পর্যন্ত বিজেপির কোনো নেতা মন্ত্রীর বাড়িতে রেড হয় না, বিজেপির কোনো এমএলএ এমপিদের বাড়িতে রেড হয় না, টাকার প্রশ্ন ওঠে না, টাকার কথা ওঠে না, বারবার শুধু বিরোধীদের বাড়িতে কেন? কিন্তু সেই বিজেপির তথ্য বলছে যে সবচাইতে বড় লোক নেতা মন্ত্রী এমএলএ এমপি বিজেপিদের রয়েছে। হাস্য কৌতুক পরিণত করছে দেশে। আপনারা আরো আশ্চর্য হবেন, টান 17 দিন উত্তেজনার ভিতরে 18 দিনের মাথায় এদেরকে উত্তর কাশীতে তাদেরকে ধরা হলো। একদিনের ভিতরেই নাটকবাজ অভিনেতারা তাদেরকে নাটক করতে চলে এসছে। হ্যাঁ, সেই নাটক কেন করা হবে? সামনে 24-এ ভোট, মোদি কিভাবে উদ্ধার কার্য করেছে সেটাকে দেখানোর জন্য। কি রকম নেককারজনক দেশ চলতে ভাবতে পারেন? তাদের নিয়ে সিনেমা তৈরি করা হবে, সেই সিনেমা তৈরিকে মোদিকে কিছু বার্তা দেওয়া হবে, বিজ্ঞাপন, সেই জন্য অক্ষয় কুমার চলে এসছে। 17 দিন যখন তারা গর্তে ছিল, সেই অক্ষয় কুমার কোথায় ছিল? সেই ফিল্ম নির্মাতারা কোথায় ছিল? আজ তারা হট করতে উদয় হয়ে গেছে। সব জায়গায় শুধু তেল মারা রাজনীতি চলছে। কই শাসকের চোখে চোখ রেখে কথা বলতে পারলো না কেন? যে মোদি 17 দিনের মাথায় একদিনও যেতে পারলো না কেন ওখানে? পাশের হচ্ছে রাজ্য রাজস্থানে ভোট প্রচার করছেন তিনি, কিন্তু উত্তর কাশী যেতে পারলো না। কিন্তু সেই মোদিকে
সামনে আনার জন্য, মোদীকে বিজ্ঞাপনের মুখ করার জন্য, মোদীর বাহাবা দেওয়ার জন্য বই করতে বেসেছে। ন্যাক্কারজনক ঘটনাটা হতে পারে না যে 17 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে উদ্ধার করা হয়েছে, যে কোনো মুহূর্তে মনে হয়েছে তারা বাঁচবে কি মরবে, ধস আরো গভীর হয়ে যাবে কি চাপা পড়ে তারা মারা যাবে, সেখানে একদিনের পর বই তৈরি হচ্ছে। কি গণতন্ত্র! হ্যাঁ, হাস্যকৌতুক বিষয়। ভাবতে পারেন আপনারা সেটা নিয়ে ফিল্ম তৈরি হবে? সেই রকম ব্যাপারে হাস্যকৌতুক বিষয় স্টেজ থেকে বলা হচ্ছে, আর ইডি সিবিআই গিয়ে জাফিকুল ইসলামের বাড়িতে এত টাকা, সবের বাড়িতে হোক, শুভেন্দুর বাড়িতে কেন হবে না? শুভেন্দুর 50টার উপরে পেট্রোল পাম্প বেনামি বিভিন্ন লোককে দেওয়া রয়েছে, কয়েক সম্পত্তি, ভাই এমপি, বাপ এমপি, শুভেন্দু এমপি ছিল, এখন নেতা মন্ত্রী, তার বাড়িতে কেন রেড হবে না? অনেক তো টাকা তার বাড়িতে, বিভিন্ন রকম সম্পত্তি রয়েছে। নিশীথ প্রামাণিকের নামে সম্রাট বলে একজন উত্তরবঙ্গের যিনি বারবার নিশীথ প্রামাণিকের টাকা তোলাবাজি সব রকম নিশীথ প্রামাণিকের বাড়িতে কেন ইডি সিবিআই রেড হবে না? শুধুমাত্র তৃণমূলের নেতা মন্ত্রীদের, বিরোধীদের নেতা মন্ত্রীদের? সজাগ হন জনগণ। যেভাবে মানুষের মাইন্ড ঘোরানোর জন্য সারা দেশকে যেভাবে বিক্রি করার রাজনীতি চলছে, এবং পরবর্তীতে 24 সালে মনুসংহিতা করানো হবে, এসটি এসসি ওবিদেরকে দাস বানানো হবে, মুসলিমদেরকে সামনে রেখে তো কত কিছু করছে। মুসলিমদের কথা বাদই দিয়ে দিলাম, 85% মানুষকে দাস বানা হবে 7% বামপন্থীদের জন্য। ভাবতে পারছেন আপনারা? সজাগ হন, দেশ বিক্রি থেকে রোখন। আর ইডি সিবিআই মাত্র একটা হাস্য কৌতুক সংস্থা, সেটা বারবার প্রমাণ দিচ্ছে। জনগণই এর প্রমাণ দিবেন 24-এ, এবং জনগণই মানুষকে বুঝিয়ে দিবে হ্যাঁ ইডি সিবিআই কতটা সত্যি আর কতটা মিথ্যা, কতটা নাটক তৈরি করছে।